আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব তোমাদের চারুপাঠ বইয়ের সুন্দর একটি কবিতা জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতার অনুশীলনীতে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটি তোমাদের মূল বইয়ের ৬৩ নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই কবিতার পরেই দেখো শব্দার্থ ও টিকা রয়েছে। তোমরা কবিতাটি পড়ার আগে এই শব্দার্থগুলো পড়ে নেবে, তাহলে কবিতার অর্থ বুঝতে তোমাদের সুবিধা হবে। এরপর আছে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো তোমরা পড়ে নিবে। এরপরেই অনুশীলনীতে বহু নির্বাচনী প্রশ্ন আছে। এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন। একটি সৃজনশীল প্রশ্ন আছে। আমি এই সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করতেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। কবিতার নাম হচ্ছে জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো সৃজনশীল প্রশ্নের শুরুতেই একটি উদ্দীপক দেওয়া থাকে। এখানে একটি উদ্দীপক আছে। এই উদ্দীপকটি পরে আমাদেরকে এরপরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথমেই আমরা উদ্দীপকটি পড়ে নেই। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটা একটা গানও, তোমরা হয়তো অনেকে শুনছো এই গানটা। এটা এখানে উদ্দীপক আকারে দেওয়া আছে। এরপরেই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কবির অঙ্গ জুড়ায় কিসে। এটা তোমাদের জন্মভূমি কবিতায় রয়েছে। কবির অঙ্গ জুড়ায় কিসে। কবিতার লাইনে এভাবে দেওয়া আছে যে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, ছায়া এসে অঙ্গ জুড়ায়। তাই এ প্রশ্নের উত্তর আমরা লিখব জন্মভূমির ছায়া এসে কবির অঙ্গ জুড়ায়। ক্ষয়ে বলা হয়েছে কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। এটাও তোমাদের জন্মভূমি কবিতায় রয়েছে। এর উত্তর এভাবে লিখব জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাওয়াই কবির শেষ ইচ্ছা। জন্মভূমি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে জন্মগ্রহণ করেন। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই নিজের জীবনের সার্থকতা অনুভব করেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। এর সূর্যালোক কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোক দেখতে দেখতেই তিনি জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হবেন, অর্থাৎ তিনি এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এরপর দেখো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। আমরা যে উদ্দীপক পড়েছি এই উদ্দীপকের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল পাওয়া যায়। তো তোমরা এই যে উদ্দীপকটি দেখলে একটা গানের অংশ দেওয়া আছে, এটা দ্বারা কিন্তু দেশপ্রেম বোঝাচ্ছে। আর আমরা যে জন্মভূমি কবিতাটি পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের, সে জন্মভূমি কবিতায়ও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমির প্রতি প্রেম অর্থাৎ দেশপ্রেম, দেশের প্রতি গভীর মমতাবোধ, এই দিকগুলো ফুটিয়ে তুলেছেন। গ নম্বর প্রশ্নের উত্তর লেখার শুরুর লাইনটা তোমরা বিশেষভাবে নজর দিবে। এই শুরুর লাইনে তোমাদের ১ নম্বর বরাদ্দ রয়েছে। তাই শুরুর লাইনটা তোমরা কিভাবে লিখবে। এই যে এখানে প্রশ্ন করা হয়েছে গ নম্বরে, যে প্রশ্নটা করা হবে গ নম্বরে, সেই প্রশ্নের উত্তর যদি তোমাদেরকে এক লাইনে দিতে বলা হয়, তাহলে যে উত্তরটা আসবে, আরও সহজ করে বলতে গেলে গ নম্বরের প্রশ্নটা যদি তোমাদেরকে এক কথায় লিখতে বলা হয়, তাহলে যে উত্তরটা আসবে ওই উত্তরটা যুক্ত করে তোমরা একটা লাইন লিখবে শুরুতেই। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে বলা হয়েছে উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়। আমরা যদি এ প্রশ্নের উত্তর এক কথায় দেই, তাহলে বলো তো কোন দিকটির মিল লক্ষ্য করা যায়। গভীর মমতাবোধ ও দেশপ্রেমের এই দিকটি লক্ষ্য করা যায়। তাহলে গভীর মমতাবোধ ও দেশপ্রেম, এইটা দিয়ে তোমাদেরকে লাইনটি শুরু করতে হবে।
তো তোমরা উত্তরটা এভাবে লিখবে। উদ্দীপক ও জন্মভূমি কবিতার জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটির মিল লক্ষ্য করা যায়। এখানে দেখো গভীর মমত্ববোধ ও দেশপ্রেম এই কথাটা লেখা আছে। এই লাইনটা যদি তুমি লেখো তাহলে এখানে তুমি 1 নম্বর পাবে। তারপরে যে বাকি অংশ লিখবে সেটার উপর তুমি বাকি নম্বরগুলো পাবে, কিন্তু এই লাইনটার জন্য তোমাকে 1 নম্বর অবশ্যই দিবে যদি সঠিক লেখো। এরপরে লিখবে উদ্দীপকে বলা হয়েছে ধন ধান ফুলে ফসলে সমৃদ্ধ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমি সকল দেশের রানী, কারণ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা। এটা হচ্ছে উদ্দীপকের অংশ। এ পর্যায়ে আমরা আলোচনা করব উদ্দীপক এবং আমাদের যে নির্দিষ্ট কবিতাটি আছে, এই উদ্দীপক এবং কবিতার মাঝে যে মিল অমিলগুলো আছে সেগুলো আমরা এই অংশে লিখব। জন্মভূমি কবিতায় একই কথা বলা হয়েছে। এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধন রত্নের আকর কিনা তাতে তার কিছু যায় আসে না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবি মনকে আকুল করে। শেষ অংশে দেখো আমরা কি লিখব। যেমন স্বদেশের সৌন্দর্য স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, তেমনি জন্মভূমি কবিতায়ও স্বদেশের ছায়ায় শান্তি অনুভবের কথা বলা হয়েছে। ধন রত্নকে বড় করে দেখা হয়নি, উভয় কবিতায় মূলত শান্তির এই আত্মিক মিলটির কথা বলা হয়েছে। এটা গেল গ নম্বর। এরপর ঘয়ে কি বলেছে দেখো। উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। আমাদের জন্মভূমি কবিতায় কিন্তু দেশকে রানীর সাথে তুলনা করা হয়েছে বা রানী বলে সম্বোধন করা হয়েছে। জন্মভূমি কবিতার 3 নম্বর লাইনে আছে, জানি না তো ধন রতন আছে কিনা রানীর মতন। এখানে রানী বলা হয়েছে, আবার উদ্দীপকেও কিন্তু জন্মভূমিকে রানীর সাথে তুলনা করা হয়েছে যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো রানী বলে সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে ঘ নম্বরে। তো ঘ নম্বরের উত্তর তোমরা এভাবে লিখবে। উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার কারণ হলো দেশপ্রেম। উদ্দীপকে বলা হয়েছে ধন ধান্য ফুল ফসলের ঐশ্বর্যে সমৃদ্ধ এই বসুন্ধরায় সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ, কারণ বাংলাদেশিরা তাদের স্মৃতি কল্পনা ও স্বপ্ন দিয়ে এই দেশকে রূপের রানী করেছে। পরের অংশে লিখব, জন্মভূমি কবিতায় কবিতার দেশকে রানী বলেছেন, রানীর মতো রূপ ঐশ্বর্য থাকার কারণে নয়। এই দেশের মাটির সংস্পর্শে এলে কবির হৃদয় মন জুড়িয়ে যায় বলে। কবি এই দেশে জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসতে পেরেই তার জন্মকে ধন্য বলে মনে করেন। তার জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা, অর্থাৎ রানীর ধনরত্নের সম্ভারে মানুষের চোখ যেমন ঝলসে যায়, কবির স্বদেশের প্রাকৃতিক সম্পদ ঐশ্বর্য রানীর মতো অতটা আছে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জন্মভূমির বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো ইত্যাদি যা কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই কবিকে রানীর ঐশ্বর্য রূপের থেকেও তাকে বেশি মুগ্ধতা দান করেছে। শেষ অংশে আমরা লিখব, উপর্যুক্ত বক্তব্যর পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের জন্মভূমি কবির কল্পনায় সকল দেশের রূপের রানী হয়েছে, আর জন্মভূমি কবিতার জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়েছেন, রানীর মতো রূপ দেখে নয়। তো শিক্ষার্থীরা তোমরা এভাবে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর লিখবে। আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কবিতা এবং যে গদ্যগুলো আছে সেই অংশ থেকে আলোচনা করব।